হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। পূর্বের ন্যায় আজও আমি তোমাদের জন্য আরেকটি ডেমনস্ট্রেশন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজ বেশি কিছু না বলে একদম মূল বিষয়ের মধ্যে প্রবেশ করছি। ঠিক আছে? তো দেখো আমি কি বলছি। স্যার, ম্যাম, আমি কি এই রুমটিকে শ্রেণীকক্ষ মনে করে এবং আপনাদের স্টুডেন্টস মনে করে কিছুক্ষণের জন্য আমার ডেমনস্ট্রেশন ক্লাসটি উপস্থাপন করতে পারি? ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। দেখো স্টুডেন্টস, আমরা আজ যে ক্লাসটি করব, তোমরা এই বিষয়ে সকলে অবগত। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকেই বিভিন্ন যন্ত্রাংশের সাথে যুক্ত হয়ে আছি। সকালে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ থাকে কি করা? দাঁত মাজা, তাই না? সেখানে আমরা ব্রাশ ব্রাশ ইউজ করছি, টুথপেস্ট বা টুথব্রাশ ইউজ করি, জামা প্যান্ট পরি, তাই না? তারপর ধরে নাও আমরা খাবারটা খাই, সে খাবার কোনো প্লেটের মধ্যে নিয়ে বা কোনো থালার মধ্যে নিয়ে। আমি যেটা বিষয়টি বলতে চাইছি যে দেখো, আমরা সমস্ত কিছু সারা দিন আমরা যা যা কাজকর্ম করি তা আমরা কোনো না কোনো যন্ত্রাংশ বা কোনো আবিষ্কারের সাথে যুক্ত হয়েছি। ঠিক আমাদেরও আজকে যে ক্লাস তোমাদেরকে নিয়ে, সেই ক্লাসটি হলো দেখো, তা হলো আমরা আজকে পড়ব শিল্প বিপ্লব। এবং এই শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে শুরু হলো, আমরা এই কেনর উত্তর সম্পর্কে আজকে যাবতীয় আলোচনা করব। শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে শুরু? পৃথিবীর আরো দেশ ছিল, সেখানে শিল্প বিপ্লব হয়নি, শুধুমাত্র ইংল্যান্ডে কেন শুরু হয়েছিল। এবং তোমরা জানো পরবর্তী সময় ইংল্যান্ডের পাশাপাশি অন্যান্য দেশেও এই বিপ্লবের ধারা প্রবাহিত হয়েছিল। তো প্রথমে আমি যে পয়েন্টটি আলোচনা করব তা হলো এর ভৌগোলিক অবস্থান। তোমরা যদি ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান বিবেচনা করো, হ্যাঁ, ভৌগোলিক অবস্থানটা তোমরা দেখো, আমি স্ক্রিনে শেয়ার করবো তার ম্যাপটি। দেখবে ইংল্যান্ড এমন একটা জায়গায় অবস্থান করছে যার কিনা চারদিক ধরে কি আছে? জলভাগ দ্বারা বেষ্টিত। তোমরা জানো ইংল্যান্ডকে সমুদ্রের রানী বলা হয়। তো এই কারণে এর যে অন্যান্য দেশ থেকে যাওয়া আসা বা অন্য দেশ থেকে জিনিসপত্র আনা নেওয়ার জন্য কোনো দেশের ওপর দিয়ে যেতে হচ্ছে না, তাকে কি করতে হচ্ছে? এই অবস্থানের জন্য জলভাগের উপর দিয়ে যেতে হচ্ছে। কিন্তু বিরাট একটা ফ্যাক্টর যে এই ভৌগোলিক অবস্থান ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। দ্বিতীয় যে টপিকটি কারণটি বলো তা হলো, দেখো কি হয়েছিল এই সময়টা আর কি, যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হচ্ছে। আমি কোন টাইম অত ডিটেলস বলছি না, কেন উত্তরটাই আমরা দেব। যে দেখো আহ কি হয়েছিল কৃষিতে, হ্যাঁ, কৃষিতে একটি বিপ্লব এসেছিল। কৃষিতে বিপ্লব কেমন করে? ঠিক এই সময়টি দেখো কি হয়েছে, ইংল্যান্ডের কৃষি খামারগুলোতে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ভিত্তিতে কৃষি কাজ শুরু হয়েছিল, হ্যাঁ? উন্নত ধরনের যন্ত্রপাতি, উন্নত সার, উন্নত প্রযুক্তি। ফলাফল স্বরূপ কি হয়েছে দেখো তো, কৃষিতে না প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হওয়া শুরু করে। এবং এই ফসল যেহেতু প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে, তার উপর ভিত্তি করে উৎপাদিত ফসলের একটি মুনাফা তাদের থাকছে, পাশাপাশি কিছু পরিমাণ থেকেই যাচ্ছে। যেহেতু কৃষিতে সেই উদ্বৃত্ত ফসলটা থেকে যাচ্ছে, সাধারণ লোক কি করছে? কৃষিকাজ ছেড়ে অন্যান্য শিল্পের দিকেও, কুটির শিল্পের দিকেও কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। তৃতীয় যে আমি কারণটি বলবো তা হলো, দেখো শিল্পের রুচি। শিল্পের রুচি, আমার মধ্যে ইচ্ছাই নেই, আমাকে জোর করে কোনো একটি কাজ করানো হচ্ছে, তাই না? তোমরা অনেকেই আছো, তোমাদেরকে পড়াশোনা করতে বলা হচ্ছে কিন্তু তোমার মনে ইচ্ছাই নেই পড়াশোনা করার। তারা তোমাকে জোর করে কিন্তু হরিভক্তি করানো সম্ভব হয় না, তাই না? তার জন্য নিজের মধ্যে সেই ইচ্ছাটা জাগতে হবে। ঠিক একইভাবে এই সময়টায় আর কি, হ্যাঁ, যে সাধারণ মানুষ থেকে, রাজ পরিবার থেকে শুরু করে সাধারণ রাজ পরিবার থেকে শুরু শুরু করে সাধারণ মানুষ, হ্যাঁ, প্রত্যেকের মধ্যে কিন্তু যে একটা শিল্প শুরু করা আর কি, হ্যাঁ, সেই যে একটা মেন্টালিটি সাধারণ মানুষের মধ্যে, সেটিও কিন্তু ছিল। প্রত্যেকে নোট ডাউন করে নিচ্ছে তো? এই পয়েন্ট গুলো ধরে ধরে আমি আলোচনা করছি, প্রত্যেকে নোট ডাউন করে নাও। আমি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো এটা থেকে। আমি মুছে দিচ্ছি, নেক্সট আসি।
এরপরে দেখো 4 নাম্বার যেটি বলবো তা হলো ইংল্যান্ডের উপনিবেশ প্রতিষ্ঠা। তোমরা জানো যে বিশ্ব জুড়ে ইংল্যান্ডের কিন্তু উপনিবেশ ছিল। এবার এই উপনিবেশ থাকার সুবিধা কি? উপনিবেশ থেকে ইংল্যান্ড কি করতো, প্রচুর পরিমাণে কাঁচামাল বা বলতে পারো যে অর্থ তাদের দেশে নিয়ে যেত এবং সেগুলো নিজেদের দেশে নিয়ে গিয়ে শিল্পে কাজে লাগাতো। আমি যদি ভারতের কথা বলি, আমাদের ভারতবর্ষে তারা তাদের উপনিবেশ ছিল। ভারত থেকে প্রচুর পরিমাণে তারা কি করেছে, কার্পাস দ্রব্য নিয়ে ইংল্যান্ডে নিয়ে গেছে। মেশিনে সেই দ্রব্যগুলোকে তারা বিভিন্ন বস্ত্র উৎপাদন করেছে এবং সেই উৎপাদিত দ্রব্যগুলো বিশ্বের বিভিন্ন বাজারে কিন্তু তারা ছড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটি কিন্তু একটা বিরাট একটি কারণ ছিল বলতে পারো, যারা হলো উপনিবেশ প্রতিষ্ঠা। 5 নাম্বার আমি বলবো বৈজ্ঞানিক আবিষ্কার। তোমাদের বৈজ্ঞানিক আবিষ্কার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুব বেশি, এটি ভালো করে জানবে। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল, বিশেষ করে কোথায় দেখবে, বিশেষ করে দেখবে বস্ত্র শিল্পের ক্ষেত্রে। তোমরা জানো উড়ন্ত মাকু আবিষ্কার হয়েছিল, স্পিনিং জেনি আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, আমি ডিটেলস এখন নামগুলো বলছি না, তো তোমরা জিনিসগুলো বুঝে নাও শুধু যে এই এই আবিষ্কারগুলো হয়েছিল। তারপরে 6 নাম্বার কি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। এবার দেখো শিল্প তৈরি হয়ে গেল, যন্ত্রাংশ তৈরি যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা লিখছি। যন্ত্রাংশ তৈরি হয়েছে, সেগুলো তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? বিদেশে বলতে পারো, সেটা বিদেশেও নিয়ে যেতে হবে, নিজেদের দেশের মধ্যে হতে পারে। তার জন্য কি দরকার, যোগাযোগ ব্যবস্থা দরকার। সেটা কি হতে পারে, সেটা রেলপথ হতে পারে, জাহাজ হতে পারে, আর কি হতে পারে, এমনি সড়ক পথ হতে পারে। তো এই যে উন্নতি, তোমরা জানো যে আমি আগে যদি রেলপথের কথা বলি, তো রেলপথ দারুণ করে রেলপথের বিস্তার হচ্ছে। জাহাজ, এই সময় কি হচ্ছে, কয়লা এবং লোহা, আমি আলাদা করে একটা পয়েন্ট আসবো, যে কয়লা এবং লোহার প্রাচুর্য ইংল্যান্ডে প্রচুর পরিমাণ ছিল। সড়ক পথ, সড়ক পথের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সড়ক পথের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়েছিল, তা হলো জন ম্যাকাডাম। হ্যাঁ, জন ম্যাকাডাম কি করলো, পাকা রাস্তার প্রচলন করলো। এবার যেমন জানো যে ইংল্যান্ড বা ওই সমস্ত দেশে সমস্ত বছরটাই শীতকালে থাকে এবং বরফে ঢাকা রাস্তা থাকে, তো কাঁচা রাস্তা চলাচলের পক্ষে অসম্ভব, কিন্তু সড়ক পথগুলো পাকা রাস্তা, পিচ দিয়ে ঢালাই করা। তো এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 7 নাম্বার আমি যে পয়েন্টটি করবো তা হলো দেখো কয়লা ও লোহার প্রাচুর্য। হ্যাঁ, কয়লা ও লোহা। ইংল্যান্ডে একটা সময় কি হয়েছিল, কয়লা যে পাওয়া যেত বা লোহা যে পাওয়া যেত খুব উন্নত মানের ছিল না, তারপরে সেটা কয়লার পরিণত করা শুরু হলো। লোহার ইস্পাত, এই যন্ত্রাংশ আবিষ্কারের পাশাপাশি লৌহ গলিয়ে ভালো মানের ইস্পাত তৈরি করার প্রচলন আসলো, যা কিনা এই শিল্পের বিপ্লবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, আর শেষ একটি পয়েন্ট বলছি, আমি এখানে লিখে দিচ্ছি কেউ মুছে, তা হলো দেখো শ্রমিক। এই যে শিল্প বিপ্লব হচ্ছে, এত কিছু বললাম, একটা কারখানা তৈরি করতে বা একটি ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার, তাই না? তার জন্য চলে যাবে সে, আচ্ছা ইংল্যান্ডে কিন্তু লোক সংখ্যা বা জনসংখ্যা পরিমাণে কম, কিন্তু কি হয়েছে, একটা সময় হলো যে গ্রাম থেকে শহরের দিকে প্রচুর পরিমাণে শ্রমিকের আগমন হচ্ছে। কখন, যে গ্রামে যখন উদ্বৃত্ত ফসলের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে প্রচুর পরিমাণে, ফলাফল গ্রাম থেকে প্রচুর পরিমাণে শ্রমিক, মানে কৃষকই বলতে পারো, ওরা শহরে চলে এলো। এবার শহরে এসে ওরা কাজ পাচ্ছে না, তোরা কি করছে না, অল্প দামে অল্প পয়সায় এই কারখানাগুলোতে মজুর হিসেবে ভর্তি হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু তারা শ্রমিকের যে আহ দরকার ছিল তা কিন্তু প্রচুর পরিমাণে ওই কোম্পানিগুলো পেয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে যা যা দরকার ছিল তা, আরেকটা ব্যাপার আছে আবহাওয়া। সুতো বোনার জন্য যে একটা আবহাওয়া দরকার, সেটা ওই ভৌগোলিক অবস্থানের মধ্যেই প্রযোজ্য ছিল। তো এই সমস্ত দিকগুলি ইংল্যান্ডেই পরিপক্তভাবে বলতে পারো যে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা গিয়েছিল। সেই কারণে কিন্তু ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তো আশা করছি তোমরা যারা আছো প্রত্যেকে বুঝতে পারলে যে কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হলো। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালো লাগলো। এবার দেখো আমি তোমাদের কয়েকটি কোশ্চেন জিজ্ঞেস করছি, সেই কোশ্চেন গুলো তোমরা অ্যান্সার করবে।
এবং এটি হবে আমাদের 3টি স্তর সম্পূর্ণ করা। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগলো, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা এই ক্লাসটিকে একটি লাইক দিয়ে যাও। আমাদের সাথে জুড়ে থেকে এই ধরনের আরো বিভিন্ন ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ।